আমি যে মেসেজটা দিচ্ছি আর এই মেসেজটা দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে আমাকে বলে, বাবা তুমি তো উজা হয়ে গেছো, এখন তুমি আর ডাক্তার নাই। আমি বুঝাতে তো রাজি আছি, কিন্তু এই মেসেজটার জন্য মানুষের কাছে যায়। এই প্যানেলিস্টের মধ্যে আমার মনে হয় কিছু উজাদেরকে রাখা উচিত ছিল প্যানেলিস্ট হিসাবে। উজারা যদি থাকতো তাহলে শুনতো, আজকে তাদের অপিনিয়ন দিতে পারতো তারা কেন এটা করছে। আমি সোসাইটি অফ মেডিসিনকে বলবো যে সামনে এত আমাদের যারা উপবিষ্ট শ্রদ্ধ ব্যক্তি যারা মেডিসিনের পুরাধার তাদের প্যানেলিস্ট হিসাবে রাখছে, এই প্যানেলিস্টের মধ্যে আমার মনে হয় কিছু উজাদেরকে রাখা উচিত ছিল প্যানেলিস্ট হিসাবে। উজারা যদি থাকতো তাহলে শুনতো, আজকে তাদের অপিনিয়ন দিতে পারতো তারা কেন এটা করছে। তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হতো। যারা সাংবাদিক ভাই বোনেরা, আপনারা তো শুনলেন, আমার আর বক্তব্য কিছু বলার নাই। আপনারা নিজেই আজকে শুনলেন বাংলাদেশের মেডিসিন এর যারা কর্ণধার তাদের মুখেই শুনলেন যে রাসেল ভাইপারে কি করা না। এবং আমি মনে করি আপনারা যদি এই মেসেজগুলো একদম আমাদের জনগণের কাছে পৌঁছে দেন, আপনারাই কিন্তু পারেন এটা একদম একদম জনগণের কাছে যে রাসেল ভাইপারে আতঙ্কিত না হয়ে। আমি যে মেসেজটা দিচ্ছি আর এই মেসেজটা দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে আমাকে বলে, বাবা তুমি তো উজা হয়ে গেছো, এখন তুমি আর ডাক্তার নাই। আমি বুঝতে তো রাজি আছি, কিন্তু এই মেসেজটার জন্য মানুষের কাছে যায় যত দ্রুত সম্ভব। শোনেন, এই গতকাল রাত্রে একটা মেসেজ আসলো আমার কাছে যে কোথায় জন্য একটা রাসেল ভাইপারে কামড় দিছে, হাসপাতালে যাওয়ার পরে রুগীটা মারা গেছে। আমি কিন্তু যে কোনো মেসেজ যখনই পাই আমি সাথে সাথে তার অ্যাকশন নিই। আমি সাথে সাথে আমি ডাইরেক্টর হসপিটালকে বললাম, আমার ডিজি হেলথের ডিজিকে বলেন আপনারা খোঁজ নেন কি হলো ঘটনাটা ছিল যে সাপে কামড় দিয়েছে অনেক দুর্গম এলাকায়। তারা প্রথমে একটা হাসপাতালে গেছে, সেখান থেকে আবার গেছে। এই যে সময়টা নষ্ট, এই জন্য আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বলছিলাম যে আপনাদের তো অনেক হ্যান্ডস আছে, আপনাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, রুগী আনার দায়িত্বটা যদি আপনারা চিকিৎসকদের কাছে নিয়ে আসেন, চিকিৎসকরা তো চিকিৎসক হইতেছে, রুগী তো আনতে হবে, সেটা তো চিকিৎসকরা পারবে না। কিন্তু এই যে যত দ্রুত নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা রুগীটা বাঁচাতে পারি। সুতরাং একটা ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রুগী মারা গেছে। দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। আমাদের যখন কোভিড শুরু হয় আমরা তো অনেক কিছু শুনছিলাম যে ঢাকা শহরে রাস্তাঘাটে ডেড বডি পড়ে থাকবে, এইখানে থাকবে, কিন্তু আমার এই মেডিসিনের চিকিৎসকরা, আইসিইউ চিকিৎসা কিন্তু দিন রাত সার্ভিস দিয়ে এ দেশের মানুষকে রক্ষা করছে। এই জন্য তাদেরকে স্যালুট দেওয়া উচিত আমি মনে করি। একইভাবে তারা এই রাসেল ভাইপারও যেভাবে ওনারা কাজ করছেন, আমি মনে করি যে দেশে মানুষের এই রাসেল ভাইপারের আতঙ্ক একদিন চলে যাবে। তাই আসুন আমরা সবাই একসাথে সচেতন হই। সচেতনের কোনো বিকল্প নাই। আমরা একসাথে সবাই মিলে সচেতন হয়ে এই আমাদের এই যে বর্তমান যে ক্রাইসিসটা, সেখান থেকে আমরা আশা করি উত্তীর্ণ হতে পারবো। আমি এরপর বিশদ বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।